মর্নিং। তোমরা ভাবছো হঠাৎ আমি ব্যাগ গুছিয়ে কোথায় চললাম, তাই তো? তো আমরা যাচ্ছি ঘুরতে, সাথে তোমাদেরকেও নিয়ে যাবো। তো দেখো, কিছু কিছু গোছানো হয়েছে, কিছু কিছু গোছানো বাকি আছে। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করে নিই, কারণ সব কিছু যখন শেয়ার করি এটা তো শেয়ার করতেই হবে। তো এখন গোছগাছ চলছে, ঠিক আছে। এখনও অনেক কিছু গোছানো বাকি, সবাই শুরু করলাম। টিফিন সব বাকি করা। তো চটপট সব কিছু রেডি করে নিই, ঠিক আছে। তারপরে ব্যাগ গোছানো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো একবারে যাব যখন, তখন তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি, ঠিক আছে। তো দেখতে থাকো। One eternity later. তো যথারীতি চলে আসলাম হাওড়া স্টেশনে। আচ্ছা, আমি তোমাদেরকে বলবো পুরী তোমরা কিভাবে যেতে পারো, কদিন তোমরা স্টে করলে পুরো পুরীটা তোমরা একদম ভালোভাবে ঘুরে আসতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই বলি ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে না কিন্তু। তো আমরা ধরেছিলাম পুরী সুপার এক্সপ্রেস, ঠিক আছে। পুরী সুপার এক্সপ্রেস আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে, তোমরা যে কোনো একটা হাওড়া থেকে ধরে নিতে পারো। তবে বলে রাখি, জগন্নাথ এক্সপ্রেসটা কিন্তু তোমার শালিমার থেকে ছাড়া হয়, ঠিক আছে। শালিমার থেকে ছাড়া হয়, শালিমারেই গিয়ে তোমাদের ধরতে হবে। এবং তোমরা যদি পুরী থেকেও নাও তাহলেও সেটাও কিন্তু তোমাকে শালিমার স্টেশনে পৌঁছাবে। এবার তুমি তার থেকে সাঁতরাগাছিতেও নেমে যেতে পারো যদি তোমার হাওড়ার দিকে বাড়ি থাকে। তো ঠিক আছে, চলো আমরা হাওড়া পুরী এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম পুরী, ঠিক আছে। পুরীতে নেমে আমরা ভেবেছিলাম হোটেলে গিয়ে আমরা বুকিং করব, বাট পুরী স্টেশনে নেমেই আমরা পেয়ে গেছিলাম একটা ট্রাভেল এজেন্সি। তো ট্রাভেল এজেন্সির সাথে আমরা বুক করে নিলাম কোথায় কবে ঘুরতে যাব। যখন ঘুরতে যাব তোমাদেরকে বলে দেব। তোমরা চাইলে এখান থেকেও বুক করতে পারো, তোমরা চাইলে যেখানে পুরীর এখানে এসে বাসের এখানে এসেও কন্ট্যাক্ট করে নিতে পারো। তো প্রথম দিন আমাদের ঘোরার প্ল্যান ছিল স্নান করা পুরীতে, পুরী সমুদ্রে আনন্দ উপভোগ করা, ঠিক আছে, অনেকক্ষণ ধরে উপভোগ করা। এবং তারপরে ছিল আমাদের পুজো দেওয়া, ঠিক আছে। জগন্নাথ দেবকে আমরা ফার্স্টের দিনই আমরা চেয়েছিলাম পুজো দিয়ে দিতে, কারণ পরের দিন থেকে আমাদের ঘোরা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা এইভাবে প্ল্যান করেছিলাম। তো তোমরা চাইলে এইভাবে প্ল্যান করতে পারো যেইভাবে আমি করেছি। তো এখানে দেখো A few moments later. তো বন্ধুরা, বলে থাকি আমরা খুবই মজা করলাম পুরী সমুদ্রে। এবং দেখলে ঘোড়া ছিল, আমার দিদা ছিল, মাসি ছিল, উট না আমি জানি না ঠিক সামথিং, ওর যাই হোক ওটা চড়েছি, খুব মজা করেছি সমুদ্রে। তারপরে আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম আজকে। পুরীর মন্দিরে একটা ভালো জিনিস হচ্ছে তোমাকে উপোস করে পুজো দিতে হয় না। তো আমরা পান্ডা ধরেছিলাম, ঠিক আছে। আমাদের যে পান্ডাটা পুজো দিয়েছিল, মানে এত সুন্দরভাবে পুজো করিয়েছে উনি। জগন্নাথ দেবকে এত সুন্দর কাছ থেকে আমরা দর্শন করেছি বলার মতো না। কিন্তু তোমাদেরকে আমি ভেতরের দর্শন করাতে পারবো না, কারণ ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়। তো আমরা সেখানে গেলাম, পুজো দিলাম, পুরো সেই ভোগের যে বাজারটা আছে সেটা ঘুরলাম, ঘুরে ধ্বজা যেটা মেন ওটা দেখে, ধ্বজা পাল্টানো যেটা বলে সেটা দেখলাম, দেখে আমরা বেরিয়ে আসলাম। এবং আমরা ভাবলাম তাহলে আমরা বিকেলে যাব সমুদ্রের বিচে বিকেলের সন্ধ্যাটা বসে থাকলে জানোই তো মনটা কত ভালো লাগে। এবং সঙ্গে আমরা ট্রাই করব আজকে এখানকার ভাজা বলো, কাঁকড়া বলো, মাছ বলো, বিভিন্ন রকমের মাছ আছে, কাঁকড়া আছে, তোমরা চাইলে বিভিন্ন কিছু ট্রাই করতে পারো। তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু পুরীতে নেমেই চলে যাবে হচ্ছে স্বর্গদ্বার, ঠিক আছে। আমরা যেটা ভুল করেছিলাম, আমরা আগে থেকে বুকিং করেছিলাম বলে আমরা যে হোটেলটা উঠেছিলাম সেটা ছিল বিনাপানি, কিন্তু বিশেষ করো একদম ভালো ছিল না, সার্ভিস থেকে শুরু করে কিছু ভালো ছিল না। তো আমি তোমাদেরকে একদম সাজেস্ট করবো না। আর এটা ছিল একদম উল্টো দিক। এখান থেকে অবশ্য তোমরা মন্দির কাছে পাবে, বিচও পাবে, বাট যেখানে হচ্ছে জমজম আর স্বর্গদ্বার সেটা তোমরা পাবে না। তো গুড মর্নিং, পরের দিনের সকাল, মানে এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের, ঠিক আছে। আমরা প্রথম দিন পৌঁছালাম, দেখলে আমরা সমুদ্র স্নান করলাম, পুজো দিলাম, রাতে বিচের জায়গা বসে ভাজা খেলাম, উপভোগ করলাম। এবং দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম চিল্কা হ্রদের উদ্দেশ্যে, ঠিক আছে। আজকে কিন্তু আমরা শুধু ঘুরবো চিল্কা হ্রদ। তো আমরা চলে এসেছি এখানে, সকাল সকাল আমরা পৌঁছে গিয়ে আমরা হচ্ছে এখানে বুক করে নিলাম। এখানে হচ্ছে তোমার যতজনই তোমরা যাও না কেন, তোমরা যদি পুরো চিল্কা হ্রদ ঘুরে ওখানে আরেকটা তোমার হচ্ছে বিচ আছে সেটা ঘুরে আসো। তো মনে হচ্ছে, আমার ঠিক খেয়াল নেই, তোমরা একটু খেয়াল করে দেখে নাও। আমি এখানে একটা যেটা ওদের বুকিং টিকিট ছিল সেটা আমি দেখাচ্ছি, মনে হয় 3,000 বা 3,500 সামথিং। তো আমরা ওদেরকে একটা নৌকা দিয়ে দিল, সেই নৌকাতে আমরা বসে পড়লাম। এবার নৌকাতে আমরা যাব।
চলে যাব আমরা হচ্ছে চিল্কা হ্রদের উদ্দেশ্যে। তো হচ্ছে চিল্কা হ্রদ মানে হচ্ছে জানোই সবথেকে বড় হ্রদ যেটা পুরীর। আর এখানে হচ্ছে বলা হয় যে ডলফিন দেখতে পাওয়া যায়, ডলফিন নাকি এখানে খুব উঁচু দিয়ে যাই হোক তোমার হচ্ছে যায়, কিন্তু কি বলবো, এটা হচ্ছে একেবারে মিথ্যে কথা, ঠিক আছে? মানে এখানে লোককে যে কিভাবে ঠকানো হচ্ছে তোমরা না গেলে বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি পুরী যাও তো প্লিজ চিল্কা হ্রদটা তোমরা স্কিপ করো, শুধু এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো দেখো তারপরে আমাদেরকে নিয়ে গেল এরকম একটা জায়গায় যেখানে বাটিতে অনেক কিছু দেখানো হচ্ছে, শুধু দেখো। Okay. But one thing, listen me. This Paul actually. महाराज yes. अच्छा कला But this is red coral. But I don't know which. So cost of this one is 1,000. This one, नवरत्न ओके this one you can see. ওই যে দেখো ओके কালারটা দেখো रिफ्लेक्ट রিফ্লেক্স হলে এটা আসল। তো গাইস আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে? সেখানে এরকম স্টোন বলো এগুলো বিক্রি হচ্ছিল, আমি জানি না এগুলো আসল কি নকল, যাই হোক ওরা যেমন করে দেখাচ্ছিল বললো এগুলো, এবার আমাকে ফিরে এসে আমি বুঝতে পারবো এগুলো আসল কি নকল। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে গাইড করো। তো যাই হোক এরপরে যে সি বিচটার কথা বলেছিলাম, যেটা টোটাল প্যাকেজের মধ্যে পড়লে সেটা অনেকটা কস্টলি, তো সেখানে আমরা পৌঁছে গেলাম। এখানে এই একটা কাঁকড়ার দাম বলছে কত জানো, 350 টাকা বা 300 টাকা, ঠিক আছে? একটা কাঁকড়ার দাম। তো যাই হোক আমরা সেখানে খেলাম না খেয়ে আমরা চলে গেলাম বিচের ধারে, ঠিক আছে? তো অনেকটা পথ তোমাদের একটু হেঁটে যেতে হবে, কিন্তু এখানে এসে তোমাদের মনটা শান্তি হয়ে যাবে, কারণ সমুদ্র দেখতে এসেছি, সমুদ্র দেখবো তো মনটা তো ভালো লাগবেই। তো মানে চারিদিকে হচ্ছে তোমার স্থল, মাঝখানে এরকম জল রয়েছে, সেখানে আমরা খানিকটা সময় কাটালাম, খুব সুন্দরভাবে আনন্দ করলাম সবাই মিলে। আর দেখবে ফ্যামিলির সাথে গেলে কিন্তু আলাদা একটা মজা হয়, বন্ধুদের সাথে গেলে আলাদা একটা মজা হয়, আর যদি তোমরা কাপল যাও তো আলাদা একটা মজা হয়। তো আমরা ফ্যামিলির সাথে গেছিলাম, সেরকমই মজা হয়েছে, ঠিক আছে? সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এটা ছিল আমাদের কিন্তু দ্বিতীয় দিনের প্ল্যান, ঠিক আছে? তো আমরা One এখানে eternity ঘুরে তারপরে later. আমরা চলে আসবো। তো আমরা ওখানে দেখো ঘুরলাম, ঘুরে এবার আমরা রাতের ডিনারটা করব। আমরা আগের দিনকে খেয়েছিলাম ওখানেই। তোমাদেরকে বলে রাখি, পুরীতে যদি তোমরা নিজেরা রান্না করতে না চাও, তোমরা কিন্তু রান্না করেও করিয়েও খেতে পারো। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা স্বর্গদ্বার আমি তোমাদের কথা বললাম, স্বর্গদ্বারের ওখানে বাঙালি বাজার, ঠিক আছে? তো বাঙালি বাজার আছে, সেই বাঙালি বাজারে তোমরা গিয়ে নিজেদের মন মতো মাছ, মাংস, ডিম যা খুশি তোমরা খুব সুন্দর করে কম পয়সায় বাজার করে নিতে পারবে। এবং পাশেই আমি দেখাবো একটা কাকিমার দোকান আছে, ঠিক আছে? উনি খুব সুন্দর রান্না করে, আর হচ্ছে তোমার তুমি যা দেবে ওজনে, যা দেবে গুণে, তাই তুমি ফেরত পাবে। আমরা বলে রাখি এই দিন, যেটা আমি বলছি যে এখন দেখো যেটা কাঁকড়া নিয়েছি বা আমরা ভোলা ভেটকি নিয়েছিলাম, আমরা রান্না করতে দিয়েছিলাম 6টা কাঁকড়া, যখন খাচ্ছি তখন দেখি 5টা কাঁকড়া, বুঝতে পারছো? মানে ওরা চুরি করে The নেয় next একটা। day. হ্যাঁ, কিন্তু তুমি বলতে যাবে ওরা সেটা স্বীকার করবে না। তো যাই হোক ওই তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাচ্ছি কাকিমার দোকানটা। তো এটা ছিল আমাদের থার্ড দিন, ঠিক আছে? আমরা থার্ড দিনে গেছিলাম মিউজিয়াম, পুরীর মিউজিয়াম আমরা ঘুরতে গিয়েছিলাম। তো হচ্ছে থার্ড দিনে এরপরে আমরা যাব হচ্ছে সূর্য মন্দির, ঠিক আছে? তারপরে আমরা যাব নন্দনকানন, ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু রেখেছি। আর গাইজ বলে রাখি, আমরা উদয়গিরি, খণ্ডগিরি, মানে আমাদের ড্রাইভার যে ছিল সে অনেকটা লেট করে দিয়েছিল, বা প্যাকেজ ওরা কিন্তু এইভাবেই বলবে যে তোমরা উদয়গিরি হবে, খণ্ডগিরি হবে, কিন্তু তোমরা কিন্তু একদিনে সেটা কভার করতে পারবে না, সেটা অসম্ভব। তো আমার
মতে বলে যে তোমরা উদয়গিরি খণ্ডগিরি অন্য দিন রাখবে বা এই থার্ড দিনে রেখে দিতে পারবে, আর নন্দনকাননটা শুধুমাত্র একদিন রাখবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমরা পুরীটা সুন্দরভাবে ভালোভাবে ঘুরে আসতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি, তার জন্য কিন্তু তোমাদের 4 দিন স্টে করতে হবে, ঠিক আছে, পুরীতে, যদি সম্পূর্ণ পুরী একবারে ঘুরে আসতে চাও। তো আমরা দেখো প্রথমে দেখেছিলাম মিউজিয়াম, এটা আমাদের নিয়ে যাওয়া হয়েছে বুদ্ধ মন্দির, ঠিক আছে? এটা অনেক উঁচুতে অবস্থিত ছিল বুদ্ধ মন্দিরটা। আর হচ্ছে তোমার এখানে খালি পায়ে যেতে হয়, ঠিক আছে? এখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তুমি চাইলে সামনের মন্দিরের যেখানে ছিল সেখানে পুজো দিতে পারো। এটা শুধু ঘোরার একটা জায়গা, এখানে বুদ্ধদেবের স্বয়ং অবস্থার কতগুলো মূর্তি রয়েছে, ঠিক আছে? তো হচ্ছে এখানে সেরকম পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। তো এটা মোটামুটি আমরা দেখলাম, দেখে এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে, ঠিক আছে? পরবর্তী গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি নন্দনকানন, ঠিক আছে? আর হচ্ছে নন্দনকাননে অনেকটা সময় লাগে গাইস, মানে নন্দনকানন ঘুরতে তোমাদের হয়তো একটা দিন পুরো লেগে যাবে। তো তোমরা সেইভাবেই প্ল্যান করবে, ঠিক আছে? আমি যেভাবে করেছি সেইভাবেও করতে পারো, এইভাবে করলে তোমাদের কিন্তু আর একটা দিন বেশি লাগবে। তো সেইভাবেই তোমরা হচ্ছে করে নিও। তো আমরা হচ্ছে পৌঁছেছিলাম প্রায় তিনটে বা হ্যাঁ ওরকমই নাগাদ পৌঁছেছিলাম, লাঞ্চ টাঞ্চ করে। তো আমাদের এটা হচ্ছে 5টা নাগাদ ক্লোজ হয়ে যায়। তো ক্লোজ হয়ে যায় মানে অন্ধকার হয়ে যায়। আর জঙ্গল সাফারি মানে বুঝতেই পারছো অনেকটা এরিয়া জুড়ে সবথেকে বড় চিড়িয়াখানা, যেটা জু সবথেকে বড়। তো তোমাকে সেইভাবেই হাতে সময় নিয়ে তোমাকে কিন্তু আসতে হবে, ঠিক আছে? তো দেখো টাইগার মামাকে দেখো কত কাছ থেকে দেখছি, আমার তো দেখে খুব ভয় লাগছে, আজই লাফ দিলেই হয়ে গেল। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে The এসে খুব next ভালো day. লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 4th ডে, ঠিক আছে? যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনকে আমরা কোনো ঘোড়া রাখিনি। তো যেটা বলছিলাম এই কাকিমার কাছ থেকে, প্লিজ তোমরা এই কাকিমার কাছ থেকে রান্না করে খেয়েও, তোমরা দেখবে তোমরা ঠকবে না। যেটা আমরা ঠকেছি, আমরা চাই না যে তোমরা ঠকো। হ্যাঁ, এই যে কুমারদার দোকান, এটা হচ্ছে একদম বাঙালি মার্কেট। দেখো এই যে বাজার করেই এনার কাছে দিয়ে দেবে, তোমরা সেটা যাই করো, ব্রেকফাস্ট করো, লাঞ্চ করো, ডিনার করো, যাই করো এনার কাছে দেবে। ইনি খুব সুন্দর রান্না করে এবং তোমাকে বলে দেবে কোথায় সস্তা কি পাওয়া যাবে। তো গাইজ আমরা রান্না করতে দিয়ে চলে যাচ্ছিলাম স্নান করার উদ্দেশ্যে। তো ওখানেই দেখলাম হরিদাসের সমাধি যেখানে রয়েছে, সেই জায়গাটায় আমরা গেলাম। সেখানে বাইরের থেকে ফরেনাররা এসেছিলো, দেখলে কি সুন্দর ওরা নাম কীর্তন করলো। ওখানে আমরা কিছুটা সময় কাটালাম এবং চলে গেলাম আবার স্নানের জন্য। তো আমরা ফার্স্ট ডেতে স্নান করছি আর লাস্ট ডেতে স্নান করছি, ঠিক আছে? তো এখানে এই রাইডটা আমার চড়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, আমি আর ভাই তাই ডিসাইড করলাম না এইবার চড়ে আসি, ঠিক আছে? মনে একটু ভয় ভয় করছিল, কিন্তু ট্রাস্ট মি গাইজ কোনো ভয়ের কোনো বিষয়ই নেই। মাঝখানে গিয়ে কোনো ঢেউই নেই, জাস্ট সামনের দিকেই সমুদ্র, এত পাগল, আর মাঝখানে পুরো শান্ত পুরো ঠান্ডা, ঠিক আছে? তো খুব এনজয় করলাম লাস্টের দিনটা। আর মনটাও একটু খারাপ খারাপ লাগছিলো, কারণ পুরী ছেড়ে চলে যেতে হবে। আবার কবে আসবো, আবার কবে জগন্নাথ দেবের আশীর্বাদ পাবো তাই জানি না, ওই জন্য, ঠিক আছে? তো এই দিনটা আমরা খুব ভালো করে এনজয় করছিলাম। তো আমার তো এই রাইডটা চড়ে ভীষণ মজা হলো। তারপরে ভাইকে বললাম তুইও ট্রাই করে নে, তো ভাইও একটু ট্রাই করে নিল। এরপর স্নান করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এবার চলে গেলাম আমাদের লাঞ্চটা নিতে। তো লাঞ্চটা হয়ে গেছিলো, আমরা এই দিনকে নিয়েছিলাম চিংড়ি মাছ, আচ্ছা, আর নিয়েছিলাম তোমার হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে? চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছিল, কাতলা মাছ রান্না করা হয়েছিল, ভাত ছিল, আর বলেছিলাম ভাজা মাছ কটা দিতে, কারণ আমরা রাতে যখন ট্রেনে উঠবো তখন আমরা খাবো। আর বলে রাখি এখানে কিন্তু রুটিও পাওয়া যায়, তুমি যা খুশি খেতে চাও, রুটি তড়কা মেটে স্টমাক যা খুশি তোমরা খাবে সবই অ্যাভেলেবেল। তো আমরা চলে গেলাম লাঞ্চ নিয়ে রুমে খেলাম, খেয়ে দিয়ে আমরা আবার চলে আসলাম স্টেশনে আমরা নিয়েছিলাম সেদিন জগন্নাথ পুরী এক্সপ্রেস ধরেছিলাম, ঠিক আছে? আমাদেরকে নামতে হয়েছিল সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে আমি